বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত প্রিয় ছাত্রছাত্রী যারা সেমিস্টার 4 বিএসসি ম্যাথমেটিক্স মেজরে পড়াশোনা করছো তাদেরকে ওয়েলকাম জানাই। তোমরা অনেকেই জানো হয়তো যে আমরা বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টার 4 ম্যাথমেটিক্স মেজরের জন্য অলরেডি একটা ব্যাচ নিয়ে এসেছি। সেই ব্যাচটার নাম হচ্ছে অপটিমাম ব্যাচ। তো এই ভিডিওতে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জানানো যে এই যে অপটিমাম ব্যাচ আমরা শুরু করেছি সেটা কেমন চলছে এবং তার মধ্যে আমাদের কি কি চ্যাপ্টার্স এখনো পর্যন্ত আমরা কভার করতে পারলাম, এবং যারা এই ব্যাচ সম্পর্কে জানো না তাদেরকে একটু ব্রিফ ইনফরমেশন দিয়ে দেওয়াটাও আমার মনে হয় প্রয়োজন। তো আমাদের এই যে অপটিমাম ব্যাচ যেটা আমরা শুরু করেছি, এটা মোটামুটিভাবে আমাদের মার্চ মাসের শেষের থেকে শুরু হয়েছে। এই অপটিমাম ব্যাচ এর টার্গেট হচ্ছে আমাদের সেমিস্টার 4 ম্যাথ মেজর ফর বর্ধমান ইউনিভার্সিটি অনলি। ঠিক আছে, বর্ধমান ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর সেমিস্টার 4-এ আমাদের মূলত 3টে পেপার পড়তে হচ্ছে। কি কি পেপারসগুলো আছে? একটা হচ্ছে, দেখো আমি এমনিতেও থাম্বনেইলে লিখে রেখেছি, মেট্রিক স্পেসেস। দ্বিতীয় আরেকটা আমাদের পেপার পড়তে হচ্ছে গ্রুপ থিওরি এবং রিং থিওরি, এবং তার সাথে সাথে তৃতীয় আরেকটা পেপার আছে মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস অ্যান্ড টেনসার ক্যালকুলাস, টেনসার ক্যালকুলাস। ঠিক আছে, এই ব্যাচে আমাদের ক্লাস টাইমিংগুলো হচ্ছে সোমবার, বুধবার এবং তার সাথে শনিবার, এই 3 দিন সন্ধেবেলায় আমাদের ক্লাস হচ্ছে। সোমবার দিন 7:30 PM, বুধবার 7:30 PM এবং শনিবার দিন 8 PM। সোমবারের যে ক্লাস, সেই ক্লাস জেবা ম্যাডাম, তার সাথে কিছুটা পোর্শন সুমন স্যার এবং কিছুটা পোর্শন আমি নিচ্ছি। ঠিক আছে, সোমবার দিনের আমাদের টপিক হচ্ছে গ্রুপ থিওরি রিং থিওরি, গ্রুপ থিওরি রিং থিওরি। ঠিক আছে, বুধবার আমাদের পড়া হচ্ছে মেট্রিক স্পেসেস, বুধবার মেট্রিক স্পেসেস পড়া হচ্ছে, এবং এটা সুমন স্যার এবং আমি, এই দুজনে আমরা নিচ্ছি। এবং শনিবার দিন আমাদের পড়া হচ্ছে মাল্টিভেরিয়েট এবং তার সঙ্গে টেনসার। ঠিক আছে, এটা আমি নিচ্ছি। তো শেষের যে দেখো পেপারটা, অর্থাৎ মাল্টিভেরিয়েট এবং টেনসার পেপারটা যেহেতু দুটো পার্ট নিয়ে তৈরি হয়েছে, ফলে এর সিলেবাসটাও স্বাভাবিকভাবেই বড়, এবং এটাকে কভার করার জন্য এবং গ্রুপ থিওরি রিং থিওরি এই পেপারসগুলোকে কভার করার জন্য শুধুমাত্র 3 দিনের ক্লাস অনেক সময় কিন্তু যথেষ্ট হয় না, যার ফলে আমরা প্রত্যেকবারই যেটা করে থাকি, ঠিক পরীক্ষার আগে আগে কিছু আমরা এক্সট্রা ক্লাসেস নিয়ে থাকি। তো এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরীক্ষার আগে ক্লাস নিলে স্টুডেন্টসদের উপরে অনেকটা প্রেশার পড়ে যায়, ফলে পরীক্ষার ওই 1 মাস আগে খুব বেশি সংখ্যক ক্লাসের বোঝা না বাড়িয়ে আমরা সেই ক্লাসগুলোকে কিন্তু একদম প্রথম থেকে কভার আপ করব, যার ফলে অলরেডি কিন্তু আমাদের 3টে স্পেশাল ক্লাসও হয়ে গেছে। আমাদের অলরেডি 14 দিনের মতন, অর্থাৎ 2 সপ্তাহ ক্লাস হয়েছে। তার মধ্যে রেগুলার বেসিসে যে সমস্ত ক্লাসেসগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছেই, তার সঙ্গে অলরেডি কিন্তু স্পেশাল ক্লাসেস আমাদের হয়ে গেছে। স্পেশাল ক্লাসেস আমাদের যেগুলো হয়েছে তার মধ্যে সুমন স্যার একটা মেট্রিক স্পেসের ক্লাস নিয়েছিলেন, স্পেশাল ক্লাস, এবং আমি গ্রুপ থিওরির একটা স্পেশাল ক্লাস নিয়েছিলাম, এবং তার সঙ্গে টেনসার ক্যালকুলাসের একটা র্যাপিড ফায়ার আমি ক্লাস নিয়েছিলাম। তো এই 3টে ক্লাস অলরেডি আমাদের স্পেশাল ক্লাস হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে 2 সপ্তাহে যেটা আমাদের 3 দিন পার উইক এইভাবে যে ক্লাসগুলো হয় সেগুলো তো হচ্ছেই। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে এই ব্যাচের মধ্যে আমরা স্পেশাল আর কি কি পাচ্ছি। প্রথম কথা হচ্ছে, যেটা আমাদের অ্যাজ ইউজুয়াল পাওয়ার কথা, সেটা হচ্ছে লাইভ ক্লাসেস, তার সঙ্গে রেকর্ডেড ক্লাস,
রেকর্ডেড ক্লাসের ভিডিও তোমাদের মোটামুটি ক্লাস হওয়ার 12 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাচ্ছে, রেকর্ডেড ক্লাস, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ক্লাসের ঠিক পরেই পিডিএফ নোটস পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবারে একটা জিনিস বলি, এই যে রেকর্ডেড ক্লাসটা, এই রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেসটা আমরা কিন্তু মিনিমাম টাইমের জন্য রাখছি। এর বিশেষ কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে, যদি তোমরা লাইভ ক্লাসটা করো, তাহলে লাইভ ক্লাসটা করার পরে যখন তোমরা বাড়িতে পিডিএফ নোটসটা থেকে একটু তোমাদের নোটগুলো মিলিয়ে নিলে, তারপরে তোমরা যখন বই থেকে এবং খাতা থেকে যখন প্রস্তুতি এবং লেখালেখি করে সমস্ত প্রিপারেশনটা নিচ্ছ, সেই সময় তোমাকে কিন্তু রিকল করতে হবে যে লাইভ ক্লাসে কি কি পড়াগুলো হয়েছিল। এই লাইভ ক্লাসের পড়াগুলো রিকল করতে গেলে তোমাকে কিন্তু খুব বেশি রেকর্ডেড ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। রেকর্ডেড ক্লাসের উপরে বেশি ডিপেন্ডেন্ট হলে তোমার ওই রিকল, অর্থাৎ মেমোরির যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব একটা কাজ করবে না। এবং ম্যাথামেটিক্স তো খুব মানে একটা এমন সাবজেক্ট যেখানে তোমার ধরো মেমোরিও কাজে লাগবে এবং তোমার একটা আন্ডারস্ট্যান্ডিংও কাজে লাগবে। ফলে এই দুটো অ্যাসপেক্ট যদি তোমাকে ঠিকঠাকভাবে করতে হয়, তাহলে আমরা বলবো সবসময় ফোকাস অন লাইভ ক্লাসেস। বেশি বেশি করে লাইভ ক্লাসে ফোকাস করো। যখন তোমার রেকর্ডেড ক্লাস প্রয়োজন, রেকর্ডেড ক্লাসের তো আমরা একটা তো সার্টেন অ্যাক্সেস দিচ্ছি, তার সাথে সাথে তোমাদের যদি পরে মনে হয় যে কোনো জায়গাটা আমরা অসুবিধার মধ্যে আছি, তাহলে রেকর্ডেড ক্লাসে তোমাদের আবার স্পেশাল অ্যাক্সেস কিন্তু প্রোভাইড করা হয়। সেটা যারা জয়েন করেছে তারা প্রত্যেকেই জানে। ঠিক আছে? এবং আমাদের অলরেডি আমাদের ব্যাচে গুসকরা কলেজ, রামপুরহাট কলেজ এবং তার সাথে সাথে আমাদের যে সমস্ত বর্ধমানের আরও এক দুটো কলেজ আছে, সেগুলোরও কিন্তু স্টুডেন্টস জয়েন করেছে। ফলে আমাদের এই ব্যাচ অলরেডি চলছে। যারা এখনও পর্যন্ত এই ব্যাচ সম্পর্কে জানো না, তাদের বলে রাখি, এই ব্যাচের কিন্তু একটা স্পেশাল ফিচার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপারস, সেগুলোর সলিউশন কিন্তু আমরা সেপারেটলি করাই না। ক্লাসের মধ্যে চ্যাপ্টারের আলোচনার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের সলিউশন চলছে। অলরেডি আমি যে সমস্ত মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের ক্লাসগুলো নিয়েছি, তাতে তো প্রায় 2019 থেকে আমি শুরু করেছি এবং 2025 অবধি মোটামুটি প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়েই আমাদের আলোচনা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে এই ব্যাচের, সেটা হচ্ছে যে আমরা এই ব্যাচে তোমাদেরকে কিছু ক্লাসের মধ্যেই কোয়েশ্চেন প্রোভাইড করছি, যেগুলো তোমাদেরকে 48 ঘন্টা টাইম দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা সলভ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছ। অর্থাৎ বেসিক্যালি আমরা একটা অ্যাসাইনমেন্টের দিকেও যাচ্ছি। শুধুমাত্র যে ক্লাসের মধ্যেই প্রবলেমস দেওয়া হচ্ছে তা নয়, এই অ্যাসাইনমেন্টসগুলো তোমাদেরকে আমরা গ্রুপের মধ্যেও কিন্তু দিচ্ছি। যেমন আমি ঠিক গতকাল আমি মনে করতে পারছি যে আমি একটা টেনসার ক্যালকুলাসের বইয়ের পিডিএফ দিয়েছিলাম, এবং তার সাথে সাথে আমি একটা টেনসার ক্যালকুলাসের প্রথম ক্লাস, যেটা আমি মানে ফার্স্ট ক্লাস আমি স্পেশাল ক্লাস হিসেবে নিয়েছিলাম, তার একটা অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি। তো এইভাবে যত দিন যাবে তত আমরা অ্যাসাইনমেন্টের পরিমাণ বাড়াবো। ঠিক আছে? যখন আমরা চ্যাপ্টারগুলো বুঝতে শুরু করব, আমরা প্রত্যেকে যখন অঙ্কগুলো নিজে করতে পারবো, সেই সময় আমরা আস্তে আস্তে অ্যাসাইনমেন্টের লোডটাও বাড়াবো। তো এই রকমভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব অর্গানাইজড ওয়েতে আমাদের প্রস্তুতি চলছে। এবং আমাদের কিন্তু ব্যাচের যখন আমরা পড়াশোনা শুরু করেছি, তখন কিন্তু আমি প্রত্যেককে বলেছি যে আমরা যখন পরীক্ষা দেব, তখন কিন্তু আমরা 100% অ্যাটেম্প্ট করব, এই টার্গেট নিতে হবে। 100% অ্যাটেম্প্ট করলে হয়তো আমরা 90%, 95%, 85% এরকম একটা রেঞ্জের মধ্যে মার্কস অ্যাচিভ করব। ঠিক আছে? তো এই 100% প্রশ্ন করে আসাটা খুব চ্যালেঞ্জিং, এবং সেটার জন্যই তোমাদেরকে তৈরি করা হচ্ছে। এবং তোমাদের যে কোয়েশ্চেনের ফরম্যাট তোমরা খুব ভালো করেই জানো। তোমাদের 60 মার্কসের রিটেন এক্সাম হবে, 3 ঘন্টা তোমাদের সময় থাকবে। ঠিক আছে? তোমাদের 2 মার্কসের 10টা কোশ্চেন থাকবে, 20 নাম্বার। ঠিক আছে? 5 মার্কসের 4টে কোশ্চেন করতে হবে, 20 নাম্বার। এবং 10 নাম্বারে 2টো কোশ্চেন করতে হবে, 20 নাম্বার। খুব সিম্পল ফরম্যাটে তোমাদের কোশ্চেনটা সেট করা হয়। ফলে আমাদের যখন আমরা প্রস্তুতি নেব, তখন কিন্তু আমরা সেগমেন্টগুলোকে ভাগ করে করে কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। 2 নাম্বারের কোশ্চেন কোনটা আসতে পারে, কোনটা 5 নাম্বারের কোশ্চেন আসতে পারে, কোনটা 10 নাম্বারের কোশ্চেন আসতে পারে। এবং এটা নিঃসন্দেহে তোমরা জানো যে আমাদের বর্ধমান ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারস থেকেই সব পরীক্ষার প্রশ্নের কিছু শতাংশ থাকে। যেমন মোটামুটি আমরা স্টাডি করে দেখেছি 60 to 70% কোয়েশ্চেনের ওয়েটেজ কিন্তু থাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের ওপরে। ফলে বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে PYQ এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং
কি কি বই ফলো করতে হবে সেই বিষয়েও আমরা খুব প্রিসাইজ একটা তোমাদেরকে বুক লিস্ট দিয়ে দিয়েছি। গ্রুপ থিওরি, রিং থিওরির জন্য যেমন আমি বলেছি যে মোহাম্মদ ইসমাইল হকের বইটা ফলো করবে, এবং তার সঙ্গে সঙ্গে হ্যান্ডবুক হিসেবে তোমরা এসকে মাপা এবং সেন ঘোষ মুখোপাধ্যায় মাইতি, এই তিনটে বইয়ের উপরেই তোমরা কিন্তু ডিপেন্ডেন্ট থাকবে। মেট্রিক স্পেসের জন্য বলে দিয়েছিলাম যে জয়দীপ সেনগুপ্তর বইটা অত্যন্ত ভালো বই, এবং মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের ক্ষেত্রে সুবীর কুমার মুখোপাধ্যায়ের বই, ঘোষ মাইতির ভলিউম 1 এবং ভলিউম 2, ঠিক আছে, এই বইগুলোর উপরে ডিপেন্ডেন্ট থাকবে। এবং তার সাথে সাথে টেন্সার ক্যালকুলাসের জন্য আমি একটা পিডিএফ যেমন শেয়ার করেছি, একই রকম করে দেশেক সেনগুপ্ত এই বইটা তোমাদের কিন্তু টেন্সার ক্যালকুলাসের জন্য ফলো করতে হবে, এবং এখান থেকে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে। তো ফলে এই ছিল একটা আউটলাইন অফ অপটিমাম ব্যাচ। এই অপটিমাম ব্যাচ একদম এক্সক্লুসিভলি ফর বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টস। এতদিন পর্যন্ত তোমরা অনেকেই হয়তো প্রবলেম ফেস করতে, অনলাইনে কোনো একটা ক্লাস করতে গেলে তোমাকে অন্য ইউনিভার্সিটির ক্লাসের সঙ্গে পেপার ম্যাচ করলে জয়েন করতে হতো, সেই অসুবিধা একদমই এখানে নেই। একদম স্পেশালাইজড বর্ধমান ইউনিভার্সিটির জন্যই এই ব্যাচ ডিজাইন করা হয়েছে, এবং প্রত্যেকটা পেপার তোমার যেভাবে প্রশ্ন পরীক্ষায় আসে সেই প্রশ্নের একদম সুন্দরভাবে আমরা ডিসকাস করে তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করে দিচ্ছি। ঠিক আছে? তো যারা এই ব্যাচ সম্পর্কে জানতে চাও, তারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি এখানে সুমন স্যারের কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সুমন স্যারের কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আবার তোমরা চাইলে তোমরা কলও করে নিতে পারো। ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার নাম্বারটাও প্রোভাইড করে দিচ্ছি। সুমন স্যারের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9832467634। ঠিক আছে? আর আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি, 8918836685। ঠিক আছে? এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ব্যাচের বিষয়ে জানতে পারো, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও জেনে নিতে পারো। ঠিক আছে? তোমাদেরকে ক্লাস জয়েন করতেই হবে এমনও কোনো মানে নেই, নিজেরা সেলফ প্রিপারেশন করেও কিন্তু প্রস্তুতি নেওয়া যেতে পারে। কিন্তু আমরা যেটা মনে করি, যেটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে যদি তোমরা এগোও, তাহলে তোমরা অনেকটা মোটিভেটেড থাকবে, এবং তোমাদের প্রস্তুতিটাও মানে সঠিক সময়ে সঠিকভাবে হতে থাকবে। এই ব্যাচের ডিউরেশন মোটামুটি তুমি ধরে রাখতে পারো 4 মাস, আমরা 4 মাস পড়াবো, এবং তার সাথে সাথে যদি পরীক্ষার একটু ডিলে হয় সেক্ষেত্রে আমরা ব্যাচটাকে আরও এক্সটেন্ডও করব। এবং এই ব্যাচে আমাদের অলরেডি 3জন ফ্যাকাল্টি ক্লাস নিচ্ছেন, জেবা ম্যাডাম নিচ্ছেন, সুমন স্যার নিচ্ছেন, আমি নিচ্ছি, এবং বিবেক স্যার আমাদের সমস্ত কিছু মানে ব্যাচের যে আমাদের স্ট্রাকচার এবং ব্যাচের সমস্ত কিছু অ্যাসাইনমেন্টস বলো, বা আমাদের বিভিন্ন আমাদের যে ক্লাসের যে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, এই সমস্ত কিছু কিন্তু দেখাশোনার জন্য বিবেক স্যার আছেন।